বাজার থেকে নিয়ে এলাম চিংড়ি মাছ। গলদা চিংড়ি নয়, এমনি চিংড়ি আর কি, কুচো চিংড়িও না গলদা চিংড়িও নয়, এক টাইপের আর কি চিংড়ি। তো এটা হবে মশলা দিয়ে, আর এটা কাঁচা মাছের ঝোল হবে, জ্যান্ত মাছ এটা। এখন বাজে 11টা, আমার পুজো হয়ে গেল। এই দেখুন, জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কাঁচা মাছের ঝোল করব, জ্যান্ত মাছ পেয়েছি, খুব মাছটা খুব ভালো। এই যে, তো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দেওয়াও হয়, তো একটা কাঁচা পেঁয়াজ মশলাতে দিয়েছি, তার জন্য একটু তেলটা, সর্ষে তেলের গন্ধটা বেশি যায় না তাড়াতাড়ি, আর মাছটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি সর্ষের তেলটা একটু গরম করে নিয়েছি, ওতে পেঁয়াজ ফেলে দিয়েছিলাম, তো পেঁয়াজটা এই অবস্থায় আছে, খুব ভাজিনি, হালকা। তো আমি এখন মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। অসুবিধা হচ্ছে, এই যে এখন আবার হলুদ দিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে দেবো, মশলার পেস্ট। শুভ দুপুর বন্ধুরা, আমরা এখন ভাত খাবো। তো ভাতের আজকের মেনু হলো ঢেঁড়স ভাজা, আলু সিদ্ধ, কাঁচা মাছের ঝোল। আমার ছেলেকেও তাই দিয়েছি, কিন্তু চিংড়ি মাছ আমি নিয়ে আমার ছেলেকে মশলা চিংড়ি করে দিয়েছি, মশলা চিংড়ি ভাজা। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আপনারাও খান, আমরাও খাই, পরে আবার আমাদের সঙ্গে বিকেলবেলায় দেখা হচ্ছে। আর চাটনিটা ভুলে গেছিলাম, তো আমার চাটনিটাও নিয়ে এলাম, খেতেই ভুলে যেতাম। দেখুন, আমি একটা সাবু দিয়ে একটা জিনিস বানাবো, যেটা দুধের মধ্যে দিয়ে, তো ওইটাই আমি রসমালাইয়ের মতো বানাবো, কিন্তু এটা সাবু। এখন আমি হাতে ঘি মাখিয়ে নিয়ে বলগুলো তৈরি করে নেবো, ছোটো ছোটো করে করে নেবো। দেখুন, আমার এই বলগুলো বানানো হয়ে গেলে বা দুধের মধ্যে ছেড়ে দেবো। এখন আমরা সন্ধ্যাবেলায় চা বিস্কিট নিয়ে বসে গেছি, আর যে কাচের পায়ে সাবুন নিয়ে বসি। আবার গরম মশাই এখন এলো, তাই আমরা এখন চপেস করে সন্ধ্যাবেলায় চা খাবো, এই কাজের পায়েসও খাবো, জল খাবো। এই হচ্ছে তো ভিডিওটা যেখানে রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে।